দুনিয়ার মধ্যে কোন যারা মাহফিল থেকে অন্য জায়গার মধ্যে চলিয়ে গেছে, গানের মধ্যে ব্যস্ত, তাসের মধ্যে ব্যস্ত, জোয়ার মধ্যে ব্যস্ত, দুনিয়ার নারী নিয়ে ব্যস্ত। আর আজকে বড় বড় মাহফিলটা এমন কেমন একটা সুযোগ হয়ে গেছে, নারী পুরুষ শোনার জন্য আসে নারী পুরুষ মিল্লা, যুবক যুবতী মিল্লা, আরো গুনার মধ্যে চলিয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক?
জীবনের মধ্যে ঢুকো, ধরেন এক পেয়ালা পানি রাখা, ওই জায়গার মধ্যে রাখা। আমি আব্দুল্লাহ যদি বলি ওই পানিটা গরম, কিন্তু চাইয়া যদি দেখি পানিটা ঠান্ডা, আমি দূর থেকে অনুভব করতে পারবো না। দূর থেকে বোঝা যায় না ওই পানিটা গরম না ঠান্ডা, ওই চাটা ঠান্ডা না গরম হইয়া গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যারা ইসলাম বলে, যারা ইসলাম বলে, নামাজের মধ্যে না আসলে নামাজের কথা বুঝবা না, জিকিরের মধ্যে না আসলে জিকিরের মজাটা বুঝবা না, এই তুমি মাথায় না দিলে তুমি মজা বুঝবা না, এই দাড়ি না রাখলে দাড়ির মজা তোমরা বুঝবা না। সেই ব্যক্তিটা নামাজের মজা পাইছে, সেই ব্যক্তিটা আল্লাহ তাআলার মজা পাইছে, সেই ব্যক্তিটা জিকিরের মজা পাইছে, দুনিয়ার চিন্তাকে দেওয়া হয়, তারপর সে আল্লাহ আল্লাহ জিকির কথা বলেন, ঠিক না নাকি? কারণ ওই ব্যক্তিটা জিকিরের মজা পাইছেন। আমার বাংলা দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষ দেখবে এত দাম হওয়ার পর ছোট্ট ছোট্ট মরিচ দেয়, দিয়া কামড়া খায়, কথা বলেন, ঠিক না নাকি? মাছের সাথে কামড়া খায়, সে টাকাও হইয়া যায়। ও ভাই, তুমি তো পাগল হইয়া গেছো, তরকারির মধ্যে এত ঝাল, ভাতের মধ্যে এত ঝাল, তারপর একটা মরিচটা কেমনে কামড়াও, তোমার মাথা তো গরম হইয়া গেছে। ওই ব্যক্তিকে তখন বলবে, তুমি যেটা খাবো না ওটার মতো কখনো বুঝবা না। আমিও যদিও খাবি, আমার শরীরটা যদিও কেমন যেন ঝালে কামা হইয়া গেছে, আমি এমন একটা মজা পাই দুনিয়ার কোন ব্যক্তি না খাওয়া পর্যন্ত পাইবে না। কথা বলেন, ঠিক না নাকি? আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো, কোরআনকে চেনো, নবীকে চেনো রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো, আল্লাহকে অন্তরে স্বীকার করো, মরণ পর্যন্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করো, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো। এবং মসজিদের মধ্যে যাওয়া ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু নিকাপা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক না নাকি? আপনাকে পাইতে হলে আল্লাহ তাআলার কাজ করতে হবে। কোন বান্দা যখন নিঃস্বাধীন মতো অস্থির নামাজ শুরু, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে আমল করো, আমি আল্লাহ তাআলা তোমার মনের খবর জানি। অস্থির নামাজ শুরু কে বলেন? একটু দয়া বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মানুষ অস্থির নামাজ শুরু, তোমার আমার অন্তরের খবর জানে একমাত্র কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে যেমন ভাবে ইবাদত করো না কেন, আমি আল্লাহ তাআলা কিন্তু জানি। মনের মধ্যে থাকলে আমি আল্লাহ কি পাইবা না? একটা কান্না, একটা ছোট্ট বাচ্চা যতক্ষণ পর্যন্ত কান্না না করবেন, একটা মা ততক্ষণ পর্যন্ত দুধ দেবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে ও আমার আদর সন্তানেরা, তোমরা যদি আমাকে পাইতে চাও, আমাকে দেখতে চাও, মসজিদের মধ্যে চলিয়া যাও, আর জীবনের শেষ নামাজ মনে মনে করিয়া, আর মনে মনে
তাদের উপরে কোরআন না পাওয়া যায়। আমি যদি পাগল হই তাহলে তুমি আমার থেকে বড় পাগল পাই কেমনে? কয় এত রাতে যদি তাদের উপরে কোরআন না পাওয়া যায়, এত ভালোবাসির মধ্যে থাকিয়া, এই খাটের মধ্যে থাকিয়া ঘুমাইয়া কেমনে আল্লাহকে পাইবা? আমার থেকে তুমি বড় পাগল। পাঁচটা ঘন্টা থেকে গেলেন, কি বাবা কি দেখলাম? ছাদের উপরে চড়িয়ে গেলেন, কেউ নাই, কি বাবা এটা কি হয়ে গেল? সকাল হইয়া যায়, সূর্য থেকে তাকায়, আমার মনে মনে চিন্তা করে প্রত্যেকটা মানুষ আমার কথা অনুযায়ী চলাফেরা করে। আমি যেটা করি সেটা করি। এত বড় সূর্য আর এত বড় ক্ষমতা আমার বাবাকে দুনিয়ার মধ্যে থেকে কে নিয়ে গেল? শূন্যদেরকে ডাকতে শূন্য না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, আমি দিনের পাগল। জঙ্গলের মধ্যে জমিয়া যাব, যতদিন পর্যন্ত ইসলাম না পাইবা, যতদিন পর্যন্ত আল্লাহকে না পাইবা, ততদিন পর্যন্ত আমি পানির মধ্যে ঢুকবো না। তোরা বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়া কি কঠিন নাকি? আল্লাহকে পাওয়া কঠিন নেই। আমার হতে হবে না, মৌলানা হতে হবে না। আমার মতন আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জাহান্নাম, ওই ব্যক্তিকে ধর। আমার মতন কত দুনিয়ারা জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আলেমদের বয়ান শুনেছে, কত করে দেখতে শ্রোতারা জান্নাতের